মা, ও মা, মা জানো আমি তোমার স্বপ্ন পূরণ করেছি মা। মা আমি হাফেজ হয়েছি মা। মা এটা কে মা? কেন, এটা তোর বোন? তুই কি হাফিজ হয়ে তোর বোনকে ভুলে গেলি? না 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 মা, ও আমার বোন হতে পারে না। ও এসব কি পোশাক পরেছে মা, ও আমার বোন হতেই পারে না। ওকে আমার সামনে থেকে যেতে বলো মা, আমি ওকে দেখতে চাই না মা। মা এগুলো ধরো তো। নাহিদ, তুই আজকে কোরআনের হাফেজ হইছ বলে কি আমারে তুই অসম্মান করতিছো? দেখ, আমি বলিনি যে তুই আমার বোন না, কিন্তু তুই তো জানিস যে ইসলামে এসব পড়া নিষেধ। তাও তুই এসব পড়েছিস কেন? আর তুই জানিস না আমি হাফেজ। আর তুই আমার সামনে কিভাবে তুই এসব ড্রেস আপ করিস? বোন যা, তুই এসব এসব তুই চেঞ্জ করে আয় বোন যা। মা, তোমার ছেলে এসব কি বলছে? হ্যাঁ, আমি কি বড় হয়ে গেছি? আমি এখনো ছোট রয়েছি, আর আমি এখন এইগুলো পরবো না তো কি পরবো? আর ও হাফেজ হয়েছে তাই বলে ওর ভিতর কি অহংকার হয়ে গেছে? আরে তোরা ঝগড়া করতেছিস কেন? এসব পোশাক আশাক কিছু হবে না। আয় তুই আয়। আয় তো বাবা, কি খাইছিস না খাইছিস মাদ্রাসায় আয়, আমি তোকে নিজের হাতে রান্না করে খাবো। আয়। মাদ্রাসা হাফেজ হয়েছে বলে অহংকার হয়ে গেছে। আমিও ভার্সিটিতে পড়া তোরে দেখাই দিমু, যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মা, তুমি এখনো রেডি হওনি? দেখো আমি রেডি হয়ে গেছি। এই তো শেষ, দাঁড়া আমি বোরকাটা পরিনি। মা শোনো, তোমার হাফেজ ছেলেকে মানা করে দিও, ঠিক আছে? আমার ড্রেস আপ নিয়ে যেন আজে বাজে কথা না বলে। আর আমি এইগুলাই পরবো। আর আমার কিছু টি শার্ট লাগবো, আর প্যান্ট লাগবো, আর একটা ডেনিম লাগবো, ঠিক আছে? এইগুলো কিনে দিবা কিন্তু আজকে। আচ্ছা চল তো, যা যা মার্কেটে যাই বলিস এইসব। মাথাটা নষ্ট করিস না, হাট মার্কেটে যাই বলিস। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাবা নাহিদ, ও তুই কোরআন পড়তেছিস? হ্যাঁ মা, কোরআন পড়ছি। তুমি কিছু বলবা? বাবা নাহিদ, তুমি কোরআন পড়তেছো, মাশাআল্লাহ পড়ো। আমি তোমার বোনকে নিয়ে একটু মার্কেটে যাচ্ছি, আর তুমি ঘরের দিকে একটু খেয়াল রাখিও। হ্যাঁ আচ্ছা, যাচ্ছি কিন্তু। মা দাঁড়াও। বাবা, তোর কিছু লাগবে? না মা, আমার কিছু লাগবে না। আর তুমি সব কি করছো? আরে কি করলাম আমি? আমি একটু বাইরে যাচ্ছি তোর বোনকে নিয়ে, তুই কোরআন পড়। মা তুমি আপুকে নিয়ে মার্কেটে যাচ্ছ ঠিক আছে, কিন্তু তুমি আপুকে এসব কি ডিসার্ভ করিয়েছো মা? ছি 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 ছি, আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে আমার বোন আর তুমি আমার মা। আজকে আমি আব্বুকে সব বলে দেবো। আব্বু প্রবাস থাকে আর তোমার মা মেয়ে মিলে এসব করো। তুমি জানো না আমি একজন হাফেজ, আমার একটা সম্মান আছে না? আর মানুষ কি বলবে ও আমার একটা বোন? মা, একটা হাফেজের বোন সবসময় নামাজ কালাম করবে, কোরআন পড়বে, আর তুমি নাকি সেই মেয়েকে আবার ব্যবহার করে রাস্তায় নিয়ে যাচ্ছ। মা তুমি কেমন মা বলো তো মা? আজকে আমি সত্যি আব্বাকে বলে দেবো আমি আর এই বাসায় থাকবো না। ও যদি এভাবে চলাফেরা করে আমি এই বাসায় থাকবো না। ছি 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 মা, আমি যে এই বাসায় থাকছি, এই বাসায় খাচ্ছি, আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে আমি এই বাসায় থাকছি। মা শোনো, আমি হয়তো বা চলে যাব, না হলে তোমার এই মেয়ের এসব ড্রেস তুমি বদলাইবা, না হলে আমি চলে যাবো। আমি এই বাসায় আর থাকবো না। আর আমি আব্বাকে ফোন দিয়ে আজকে সব বলে দেবো আমি এই বাসায় আর থাকবো না। নাহিদা, তুই আসছো পর থেকে তুই আমার ড্রেস আপ নিয়ে কথা বলতেছিস। তোর সমস্যা কি? হ্যাঁ, তোর সমস্যা কি? আমার ড্রেস আপ নিয়ে তোর এত এত প্রবলেম কিসের? তুই হাফেজ হইছে বলে কি তুই তোর বোনকে ছোট করে কথা বলবি? আমি একদিন ভার্সিটিতে পড়ে তোরে দেখাই দিব বড় অফিসার হইয়া। আমি এইভাবেই চলবো। তোর কোনো সমস্যা? তোর যদি ভালো না লাগে তুই চলে যা। আর তুই আব্বুকে ফোন দিয়ে বলবি, যা বল। এ মা চলো তো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, ওয়াও আন্টি, আপনার মেয়ে মনে হয় তাই না? ওয়াও সো বিউটিফুল। এই আপনাদের সমস্যা কি? বেবি কোনো সমস্যা নেই, তুমি তো এমনি দেখতে অনেক সুন্দর, তাই একটু দাঁড়ালাম আর কি। তোমার নাম্বারটা একটু দেওয়া যাবে বেবি? আন্টি, আপনার মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনার মেয়ের নাম্বারটা হবে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বেবি বেবি, হ্যালো বেবি, এই বেবি 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 কাম বেবি। এই আপনারা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আন্টি, আপনার মেয়েকে একটু বোঝান না, মেয়ে তো বিয়ে দিবেন। আমি কিন্তু ছেলে হিসাবে একদম খারাপ না, আমার অনেক কিছু আছে। যে গাড়িটা দেখছেন না, 5,49,000 টাকা দিয়ে কিনেছি। আমার আরো গাড়ি আছে। মেয়েটা আমাকে দিয়ে বিয়ে দিয়ে দেন না আমার সাথে। এমা চলো তো, ফালতু সময়। এই বেবি, নাম্বারটা দিয়ে যাও না বেবি। এই বেবি, ও সো বিউটিফুল বেবি। কিরে দোস্ত, কেমন আছিস? এই তো ভালো, তুই তোর তো- কেমন? হ্যাঁ ভালো, তোর তো সেই লাগতেছে। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, ড্রেস আপগুলো অনেক ভালো। হ্যাঁ তোর নাম্বারটা দিস, রাতে ফোন দিমু। আচ্ছা ঠিক আছে দেবানি। আচ্ছা। আরে সুমাইয়া, আসসালামু আলাইকুম। ভালো আছেন? সুমাইয়া কোথায় যাচ্ছ তুমি? এই তো একটু মার্কেটে যাচ্ছি।
আরে তোমার ভাই দেখলাম একটা কোরআনে হাফেজ হয়ে আসলো দেখলাম। হ্যাঁ। ও, অনেক সুন্দর দেখলাম। আর তুমি তো বড় হয়ে গেছো, এইসব ড্রেস আপ পরো, মানুষ তো সমালোচনা করতেছে এলাকার মধ্যে, সবাই যা তা বলতেছে তোমার ভাই একটা কোরআনের হাফেজ, আর তুমি এইসব ড্রেসে পরো, তোমার বাবা থাকে প্রবাসে, তো এইসব মানুষ খারাপ ভাবে দেখতেছো। তোমরা আন্টি কিছু বলেন না ওকে? তুমি এসব কি করতেছো? তুমি বড় হইছো, বুঝতে শিখছো, তোমার ভাই এলাকায় মুখ দেখাতে পারতেছে না, এসব মানুষ সমালোচনা করতেছে, তুমি এসব ড্রেস আপ পরো, তোমার ভাই হাফেজ, তোমার বাবাও তো দেখতাম নামাজ কালাম পড়ে, আর তুমি এসব কি ড্রেস পরছো? হ্যাঁ, এটা ঠিক না, তুমি এসব ড্রেস পরবা না, তোমার ভাইয়ের বদনাম হচ্ছে, সেই হাফেজ একজন, একটা হাফেজের বোন যদি এই সমস্ত কাপড় চোপড় পরে, আন্টি আপনি বোঝায়েন ওরে। আপনি তো মাশাআল্লাহ খুব সুন্দর হিজাব টিজাব করছেন, ইসলামিক পোশাক, আর আপনার মেয়ের এইসব পোশাক, এটা আন্টি একেবারে কি বলবো আন্টি খারাপ, এলাকার মধ্যে মানুষ ছিচি করতেছে আপনাদেরকে। রিকোয়েস্ট করছি আপনাকে, এসব এই আখেরাতেও কোনো শান্তি নাই, দুনিয়াতেও শান্তি নেই এগুলা নিয়ে। দেখছো সুমাইয়া, মানুষ খারাপ বলতেছে, এসব ড্রেস আপ আর পরবি না, ঠিক আছে? চল। আব্বু তুমি তো জানো আমি হাফেজ হয়েছি। আব্বু একটা কথা ছিল, আব্বু জানো বাড়িতে কি হচ্ছে? আপু বেপরদায় চলাফেরা করছে, একেবারে ইসলাম মোতাবেক কোনো কাজ সে করতেছে না, সে বেপরদাভাবে রাস্তায় চলাফেরা করতেছে। আমার হুজুর, পরে আমার যে বন্ধু বান্ধব ছিল তারা আমাকে বলছে যে সে রাস্তায় এইভাবে খারাপভাবে চলাফেরা করে, মানুষ খারাপ বলেন। আব্বু তুমি কিছু বলতেছো না কেন? আব্বু আমার একটা ইজ্জত সম্মান আছে না, আমি একজন হাফেজ, আমার বোন থাকবে পর্দাশীল, সে কোরআন শরীফ পড়বে, নামাজ পড়বে, সে কিছুই পড়ে না। আব্বু আব্বু আমি এই বাড়িতে আর থাকবো না। আব্বু তুমি তাকে বলো ঠিক হয়ে যেতে, তাহলে আমি থাকবো, তাহলে না হলে আমি থাকবো না। আজকে তোর জন্য দেখছস মানুষ কত কথা বলতেছে রাস্তাঘাটে, এসব ড্রেস আর পরবি না। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله صدق الله العظيم মা তোমাকে না আমি বলছি ওকে আমার সামনে আনবা না, আর আমি আব্বুকে সব ফোনে বলে দিয়েছি মা, আমি আর এই বাসায় থাকবো না, আমি চলে যাচ্ছি মা, এই বাসা আমি আর এক গ্লাস পানিও খাবো না। মা তুমি একটু কষ্ট করে আমার কাপড় চোপড়গুলো গুছিয়ে দাও, আমি আবার মাদ্রাসায় চলে যাব, আমি ওখানে থাকবো, আমি আর আসবো না মা। ওকে আমি এত করে বুঝাই যে রাস্তাঘাটে এভাবে চলাফেরা ঠিক না, আসলে তুইও ওকে বলছিস, কিন্তু ও বুঝতে পারে নাই, ঠিক আছে? ওর ভুলটা ও বুঝতে পেরেছে। আজকে রাস্তাঘাটে গিয়েছি, কত মানুষে কত রকমের কথা বলছে, সব ওকে, ওর মাথায় এগুলো ঢুকে? ওর মাথায় তো কিছুই ঢুকে না, আর ওর বাইনা শুধু ও এগুলোই পড়বে। তোর বাবা আমাকে ফোন দিয়ে অনেক কথা বলছে, অনেক গালাগালি করছে, ঠিক আছে? আমি আজকের পর থেকে ওকে আর এসব ড্রেস আপ পরতে দিব না, আর এসব আমি কিনেও দিব না ওকে। ভাই নাহিদ, ভুলটা না আমারই ছিল, আমার তুই ক্ষমা করে দে। রাস্তাঘাটে বের হয়ে ছেলেরা ইপটিজিং করে, নানান ধরনের কথা বলে। ভাই ভুলটা আমি বুঝতে পারছি, আমি সত্যি দুঃখিত, তুই আমার ক্ষমা করে দে ভাই, তোমার মাফ করে দে ভাই। যা এখানকার যা, তুই আমার বোন না, তুই যে পর্যন্ত তুই ভালো ড্রেস আপ না পরবি সে পর্যন্ত তুই আমার বোন না, আমি তোকে বোন পরিচয় দিব না। যা তুই ভালো ড্রেস আপ পরে তারপর আমি তোকে বোন বলবো। যা এ যা যা রুমে যা, যা আজকের পর থেকে আর এসব ড্রেস আপ পরবি না। যা, তোর ভাই একটা হাফেজ আর তুই এসব ড্রেস আপ পরে ঘুরিস। আসলে ভুলটা আমারই, তোকে প্রশ্রয় দিতে দিতে তোরে মাথায় তুলে ফেলছি। প্রিয় দর্শক, আমাদের সমাজে কিছু মায়ের জন্য মেয়েরা বেপরদা চলাফেরা করে। ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাই ভালো থাকবেন।